চরম ভোগের পরেই আসে প্রকৃত ত্যাগ। এমনই মনস্তত্ত্বে বিশ্বাসী একজন ইন্ডিয়ান স্পিরিচুয়াল লিডার আজ থেকে 50 বছর আগে এক ইউটোপিয়ার বর্ণনা দিয়েছিল। প্রায় এক প্রকার স্বর্গের রূপরেখা তৈরি করেছিল। ভারতের কিছু লোক গৈরিক বসন পরে যে ইউটোপিয়ার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল আমেরিকার অরেগন সিটির উদ্দেশ্যে, পরে তা একটি আস্ত নরকে রূপান্তরিত হয়েছিল। 1984-এ আমেরিকার ওয়াস্কো কাউন্টিতে ঘটে যাওয়া এমন এক কাহিনীর কথা আজকে আমরা জানব, যেখানে সেক্সুয়াল ভায়োলেন্স, প্রতারণা, মার্ডার, টেররিজম, কনস্পিরেসি থেকে শুরু করে মানি এক্সপ্লয়টেশন এবং বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের মতো ঘৃণ্য ঘটনার পিছনে লুকিয়েছিল এক ভারতীয় আধ্যাত্মিক গুরু, আচার্য রজনীশ, যে নিজেকে সেলফ প্রোক্লেমড গডে অভিহিত করেছিল ভগবান রজনীশ নামে। আর সেই কাল্ট লিডার কিভাবে ধীরে ধীরে একজন মাস্টার ম্যানিপুলেটর হয়ে উঠেছিল। হোম টু দ্য রেড রবড সন্ন্যাসিস, দ্য সিটি অফ রজনীশপুরম। Bombay was the flirting, Pune was the foreplay, and then was action. এটা ছিল মা আনন্দ শিলার ভয়েস, যার আসল নাম শিলা আম্বালাল প্যাটেল। সে ছিল রজনীশ মুভমেন্টের স্পোকসপারসন এবং 1984-এ ওয়াস্কো কাউন্টিতে রজনীশী বায়োটেরর অ্যাটাকের মূল কনভিক্ট। বহুকাল পরে সে সব কিছুই কনফেস করেছিল। বাট হু ওয়াজ রজনীশ? মধ্যপ্রদেশের একটা ছোট্ট গ্রাম কুচওয়াড়ায় 1931 সালের 11ই ডিসেম্বর একটা তরণপন্থী জৈন ফ্যামিলিতে জন্ম হয় এই রজনীশের, যার আসল নাম ছিল চন্দ্রমোহন জৈন। তার বাবা বাবুলাল এবং মা সরস্বতী দেবী ছিল ক্লোথ মার্চেন্ট। তাদের 11টি সন্তানের মধ্যে চন্দ্রমোহন ছিল এল্ডেস্ট। স্কুল লাইফ থেকেই সে ফিলোসফির ওপর ডিবেট করতে শুরু করে। চিরাচরিত ধর্মের ওপর তার কোনো ট্রাস্ট ছিল না। এমন সময় তার যখন 15 বছর বয়স, তখন তার চাইল্ডহুড গার্লফ্রেন্ড শশী টাইফয়েডে মারা গেলে চন্দ্রমোহন মেন্টালি অ্যাফেক্টেড হয়ে পড়ে। সে মেডিটেশন, যোগা, অ্যাস্ট্রোলজি, হিপনোসিস প্র্যাকটিস করতে শুরু করে। বসন্ত যোশী, যে ছিল রজনীশের কোর ডিসাইপলদের মধ্যে একজন, তার বক্তব্য অনুযায়ী পরে জানা যায় যে আর্লি চাইল্ডহুড থেকেই